চুরি করেছিস তুই আমার বাগানে, এরপর ধরা পড়েছিস। সবে তো তোর কিছুই হয়নি, সবে তো তোর কপাল আর মুখ দিয়ে রক্ত বেরিয়েছে। তোকে মেরে মেরে এমন করবো তোর শরীর দিয়ে রক্ত বেরোবে। এবার ওকে পুলিশ যা করার করবে। স্যার, আমি একটু ভেতরে আসবো? কে? ও হ্যাঁ, আসুন। হ্যাঁ বলুন। আমার একটা ঘরের টাকা বের হয়েছে। বর্ষাকালে আমাদের ঘরটা একদম ভেঙে আছে। যদি টাকাটা পেতাম তাহলে ঘরটা আমি নতুন করে বানাতাম। ও তাই নাকি? দাঁড়ান দেখছি। আপনার টাকা আপনার এলাকার নেতা নিয়ে চলে গেছে। কি বলছেন স্যার? আমার ঘরের টাকা আমাদের নেতা নিয়ে চলে গেছে? তবে আমি কি আপনাকে মিথ্যে কথা বলছি? যান ওখানে গিয়ে খোঁজ নিন। ঠিক আছে স্যার, ওখানে গিয়েই দেখছি। আমরা ভিতরে আসবো স্যার? হ্যাঁ, আপনাদের আবার কি ব্যাপার? আসুন, বলুন। বলছিলাম কি স্যার, বর্ষায় আমাদের গ্রামের রাস্তা খুব কাদা হয়ে আছে। এই গ্রামের তো রাস্তা বানানোর টাকা বেরিয়েছে। এই সময় যদি আমাদের রাস্তাগুলো টাকা দিয়ে সারিয়ে দিতেন, আমাদের গ্রামের লোকেদের একটু যাওয়া আসা ভালো হতো স্যার। আপনার গ্রামে রাস্তার টাকা কি নাম ছিল জানো? হ্যাঁ, এই তো আপনার নেতা নিয়ে চলে গেছে। আপনারা ওখানে গিয়ে খোঁজ নিন। বলেন কি, ও টাকাও নিয়ে চলে গেছে? এই টাকাটাও কি নেতা মায়ের পদে নিয়ে চলে গেল? আজকে খুশির দিনে তোমারই আগমনে ধন্য হলো এ ভূমি যে। তুমি দেব, তুমি দাতা, বিপদে তুমি ত্রাতা, ভাগ্য বিধাতা তুমি যে। আনন্দে লে তাহলে আমরা তো ওর বাড়িতে গিয়ে ওর বাড়িঘর ভেঙে দেবো, গ্রাম থেকে তাড়িয়ে দেবো। ঠিক বলেছো, চলো আজ থেকে আমরা গ্রামের সমাজ থেকে চোর তাড়ানোর অভিযান শুরু করি। হ্যাঁ, চলো চলো। ভাই তোমরা কোথায়